নমস্কার, সুপ্রভাত বন্ধুরা। আজকে রাখি পূর্ণিমা, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে পূর্ণিমা দিন, আমাদের প্রত্যেক পূর্ণিমায় পুজো হয় বাড়িতে, নারায়ণ পুজো। তা আজকে একটা স্পেশাল দিন বলতে পারেন, রাখি পূর্ণিমা। তো আমি আজকে ঠাকুর ঘরে, দেখতেই পাচ্ছেন ঠাকুর ঘরে ঠাকুর সব সাজাতে হচ্ছে আমাকে। এই ঠাকুর সব দেখুন, আস্তানা, নারায়ণের আস্তানা সাজানো হয়েছে, ফল টল কাটা হয়েছে। এবার আমি গোপালকে, রাধারানীকে সবাইকে রাখি পরাচ্ছি। এবার আর আমাদের প্রত্যেক পূর্ণিমাতেই ভোগ হয়, আর আমাদের হোমযজ্ঞও হয়। আমি প্রথমে সাজিয়ে ফেলেছি, তারপরে রাখি পরানোর কথা ভুলে গেছিলাম কৃষ্ণ আর রাধারানীকে। তো আবার মালাটা খুলে তারপরে আমি পরাচ্ছি, দেখতেই পাচ্ছেন আমি রাখি পরাচ্ছি। আর কৃষ্ণকে আর রাধারানীকে পরাবো। এদিকে আমার গোপালকে পরানো হয়ে গেছে। সব সকাল থেকে, আজকে যেহেতু 9টার মধ্যে ঠাকুরমশাই আসবে, তার জন্য আমাদের সকাল সকাল সব গোছানো হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমাদের ঠাকুর ঘরে কত ভগবানের বাস। তা আমাদের গোছানো হয়ে গেছে। আমি এবার বেরিয়ে আসবো ঘর থেকে। আর এদিকে আমার পাশেই আমার মেয়ে বসে, শাশুড়ি বসে তিলক সেবা করছেন। ঠাকুরমশাই চলে এসছেন, ঠাকুরমশাই সিন্নি মেখে নিয়ে এসছেন, দেখতেই পাচ্ছেন সিন্নি দেওয়া আছে। সিন্নি আমাদের প্রত্যেক পূর্ণিমায় সিন্নি হোমযজ্ঞ ভোগ হয়ে থাকে। তা এবার ঠাকুরমশাই পুজো শুরু করবেন। আমাদের বাড়িতে প্রত্যেক পূর্ণিমায় পুজো হয়, এখানে সব কিছু হয়, ভোগ হয়, আমাদের ভোগই দুপুরে খাওয়া হয়। ঠাকুরমশাই পুজো শুরু করে দিয়েছেন। আর এদিকে আমার ছেলেমেয়েরা এখনও 9:30 বেজে গেছে, সকাল থেকে কিছু খায়নি। আমি এবার সব জোগাড় দেওয়া যেহেতু আমার হয়ে গেছে, আমি এবার নিচে নেমে ছেলেমেয়েকে খেতে দেবো। তা আমি এখন ঠাকুরমশাই পুজো করুক, ততক্ষণে আমি নিচে চলে যাই। নিচে গিয়ে ছেলেমেয়েকে আগে খেতে দিই, না হলে ওরা কিছুই খাবে না। এই যে পুচকেটা আমার সাথে চলে এসছে, টোজো, ও বলছে মা চলো নিচে চলো, খিদে পাচ্ছে। আমি চলো, ঠাকুরমশাই পুজো স্টার্ট করে দিয়েছে যেহেতু। আর শাশুড়ি আছে, আমার যা আছে, এরা এদিকটা দেখে নেবে। আমি এবার নিচে চলে আসলাম। নিচে এসে মাথা টাচটা আছে, সকালবেলা যেহেতু আমার চুলটুল আঁচড়ানো হয়নি, আমি এবার স্নান করে উপরে উঠে গেছিলাম, চুলটুল আঁচড়ালাম। আর এরা দুই ভাই মিলে এখন বদমাইশি শুরু করেছে। দুই ভাই মিলে এবার মজা করছে, আমার বিছানার মধ্যে লাফাচ্ছে অল টাইম। এদিকে মেয়ে শুয়ে আছে। এবার ওদের খেতে দেবো, খেয়ে আমি উপরে উঠবো। এরা খেতে যা লেট করে, খাওয়া হয়ে গেছে, আমাদের হোমও হয়ে গেছে। এদিকে আমি উপরে উঠে আসতে পারিনি, যেহেতু ছেলে মেয়েকে দুধ গরম করে ওদের খেতে দিলাম। আর এদিকে ঠাকুরমশাই আরতি শুরু করে দিয়েছেন। আমাদের ভোগ আরতি দেখতেই পাচ্ছেন, ভোগ আমাদের পরিবেশন করা হয়ে গেছে। ভোগ পরিবেশনের সময় আমি ছিলাম, কিন্তু যেহেতু আমার ফোন ধরার কেউ ছিল না বা ভিডিও করার কেউ ছিল না, যেন আমি করতে পারিনি। যাই হোক, এই শুধু ভোগ আরতিটাই আপনাদের দেখাতে পারছি। দেখুন, ঠাকুরমশাই ভোগ আরতি করছেন। ঠাকুরমশাই ভীষণ ভালো পুজো করে। আর আমাদের বাড়ির সব কটা পুজোই ঠাকুরমশাইকে দিয়ে করানো হয়। ঠাকুরমশাই আসবেন। আর সামনে আবার নন্দোৎসব আছে, আর জন্মাষ্টমী আছে, জন্মাষ্টমীতে পুজো হবে, নন্দোৎসব হবে, অনেকগুলোই পুজো। তারপরে আবার কিছুদিন পরে, আবার 7 দিন 15 দিন পর আবার রাধাষ্টমী আছে, রাধাষ্টমীও হবে আমাদের বাড়িতে। আমাদের বাড়িতে সব পুজোই হয় মোটামুটি। তারপরে তো আরও আছে, অনুষ্ঠান লেগেই আছে। ঠাকুরমশাই পুজো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন ভোগ আরতির থালা। ভোগ দর্শন করুন নারায়ণের, রাধারানী। আর এবার আমাদের বাসন কোসন মাজার পালা রয়েছে। এবার যত দেখতে পাচ্ছেন সব যে